হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। আজকে হলো জুম্মা মুবারক, সবাইকে জুম্মা মুবারক। আর আজকে আমরা কি কি করব সবাই দেখতে পারবে, স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমরা সারাদিন কি কি করব এই ব্লগে কিন্তু থাকছে। আর অবশ্যই আমাদের আইডিতে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। শুক্রবার মানে স্পেশাল একটা দিন, অনেক বেশি কাজ থাকে, তার মধ্যে অনেক বেশি রান্না টান্না থাকে। তো এদিকে চলে গিয়েছিলাম বাজার থেকে টাটকা ইলিশ মাছ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ভিডিওতে। আজ শুক্রবার, তাই ভাবলাম পরিবারের জন্য, বিশেষ করে আদিবার জন্য একটু স্পেশাল কিছু রান্না করি। আজকের মেনুতে রয়েছে মজাদার ফ্রাইড রাইস, ক্রিস্পি চিকেন ফ্রাই ও সুস্বাদু চিকেন ভেজিটেবল। প্রথমে সব উপকরণগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি আর তারপর ধাপে ধাপে রান্না শুরু করে দেব। একটা হাঁড়িতে আমি অল্প একটু পানি দিয়ে সেখানে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে ভেজিটেবল রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর চিকেনগুলো ফ্রাই করার জন্য। আর আমি চিকেনটা প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। আর এখানে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, আর সাথে আছে এখানে কর্নফ্লাওয়ার। আর এই তো এদিকে ছোট ছোট করে আমি চিকেন এবং চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেটাই এখন আমি ভেজিটেবলে দিয়ে দিলাম। গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ সাথে কর্নফ্লাওয়ার, সেটাও দিয়ে দিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এদিকে চিকেন গুলো ফ্রাই করা হয়ে গেছে একদম মচমচে। এদিকে ফ্রাইড রাইস এর জন্য আমি তো পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর। তারপর পোলার চালগুলো আমি ঢেলে দিলাম, আর সাথে এখানে মটরশুঁটি, বটবটি, সাথে গাজর কুচিটাও দিয়ে দিলাম, আর চিকেন এবং সাথে এখানে চিংড়ি মাছ। আজকে ফ্রাইড রাইসটা আমি কোনো ডিম ব্যবহার করব না, কারণ ডিমের গন্ধটা আমার বেশি একটা ভালো লাগে না। সেজন্য আজকে চিকেন এবং সাথে চিংড়ি মাছ দিয়ে এই ফ্রাইড রাইসটা আমি রান্না করে নেব। আর এখন গরম পানি দিয়ে দিলাম আর 2-1টা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তো দেখতেই পাচ্ছি পানিটা শুকিয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে নিচে নামিয়ে দেব, এবং দেখতেই পাচ্ছেন পারফেক্ট ভাবে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো এখন চলো দেখাই আম্মু আজকে কি কি রান্না করেছে। এখানে আছে হচ্ছে চিলি চিকেন, এখানে চিকেন ফ্রাই, আর এখানে আছে হচ্ছে চিকেন মিক্স ভেজিটেবলস, আর এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে সালাদ। তো এত কিছু এখন হচ্ছে আমি খাবো, ইয়ামি ইয়ামি করে খাবো। কি সুন্দর গ্রান, ওয়াও, অনেক সুন্দর সুন্দর গ্রান। আর এতগুলো চিকেনের আইটেম করেছে আম্মু আজকে জুম্মার দিনে, মানে একদম আজকের খাবারটা অনেক 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 মজা হবে ইনশাআল্লাহ। অনেক ইয়াম্মি লাগতেছে খাবারটা। এখন আমি কতক্ষণ করে খাবো, মানে আমি কথা বলতে পারতেছি না। আমি তো এখন হচ্ছে আমি খাবো। এখন প্লেটটা আগিয়ে নেই, মানে দেখতেই পারছো কতটা লোভনীয়। এখন হচ্ছে আমি খাবো। অনেক 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 মজা। অনেক বেশি জুসি হয়েছে আজকেরটা, অনেক অনেকটা স্বাদ। এখানে আম্মু অনেক কিছু রান্না করেছেন। এখানে হচ্ছে চিকেন মিক্স ভেজিটেবলস। তখন আমি এটা ট্রাই করব, কারণ আজকে আমি অনেক কিছু রান্না করেছি, যদি ট্রাই না করি তাহলে হয়। আমি এখন সব খাবো। এই যে এখানে আছে, এটা খেয়ে দেখি। মানব খেতে বসে পড়েছে, নামাজ পড়ে এসেই খাচ্ছে হুজুর সাহেব। তো হুজুর সাহেব, খাবার কেমন হয়েছে? মজা মজা হয়েছে? রেস্টুরেন্টের চেয়ে ভালো বাসায় খাবার অনেক। তো এদিকে এই যে সবজিটা সোহান খাচ্ছে না, মানে চিকেনটা দিয়ে খাইতেছে। আর সারাও খাচ্ছে। তো সারা ভিডিওতে আসবে না, আর সোহানকে দেখাচ্ছি সারা ভিডিওতে আসতে চাচ্ছে না। সন্ধ্যার দিকে আদিবার জন্য বানাবো পাটিসাপটা পিঠা। আদিবা কেন, আমরা সবাই মিলে খাবো। আর ভাবতেছি যে পাটিসাপটা পিঠা অনেকদিন ধরে খাওয়া হয় না, যেহেতু শীতের সিজন না, এখন গরমের সিজন। তারপরে পাটিসাপটা পিঠাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঘরে ছিল গুড়, সাথে ছিল গরুর একদম খাঁটি গরুর দুধ, আর বেশি করে দুধ দিয়ে এই খিরসাটা আমি বানিয়ে নিয়েছিলাম। আর ভিতরটা এত সফট ছিল আর উপরটা নরম ছিল, একদম নরম, মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলিন হয়ে যাচ্ছে। আর এই তো আমি
পাটিসাপটা পিঠা বানিয়ে আদিবার জন্য নিয়ে আসলাম। আর আদিবাকে বলতেছি একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আজকে যেহেতু শুক্রবার ছিল, আর শুক্রবার সারা দিনটা আমরা কিভাবে কাটালাম, কি কি রান্না করলাম, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।